নদীর পাড়ে এক লোক একটি বৃক্ষের নিচে নির্জনভাবে বসেছিল। হঠাৎ তার দৃষ্টি পড়ল পানিতে ছটফট করা একটি পিঁপড়ার দিকে। লোকটি পিঁপড়াটি জীবন বাঁচানোর জন্য একটি পাতা তুলে নিয়ে পিঁপড়াটিকে বাঁচালেন। কিছুক্ষণ পর একটি সাপ লোকটির দিকে ধীরে ধীরে এগিয়ে এলো। সাপটি যখন লোকটির উপর হামলা করবে, ঠিক তখনই একটি পিঁপড়া সাপটিকে হঠাৎ কামড় দিল। সাপটি ব্যথায় ছটফট করতে করতে পালিয়ে গেল। এই দৃশ্য দেখে লোকটির চোখে পানি চলে এলো। তিনি ভাবলেন, এত ছোট একটি জীবের প্রতি দয়া দেখানোর কারণে আজ আল্লাহ আমাকে বিপদ থেকে রক্ষা করলেন। তার হৃদয় কৃতজ্ঞতায় ভরে গেল। গল্পের শিক্ষা হলো, মানুষের প্রতি ভালোবাসা ও দয়া দেখালে আল্লাহ তা বহু গুণে ফিরিয়ে দেন। একদিন এক দরবেশ নদীর পাড়ে বসে ধ্যান করছিলেন। শান্ত প্রকৃতির মাঝখানে তিনি গভীর চিন্তায় মগ্ন ছিলেন। হঠাৎ তার দৃষ্টি পড়ল, একটি পিঁপড়া পানিতে পড়ে হাবুডুবু খাচ্ছে। দরবেশের মনে মায়ার ঢেউ উঠল। তিনি তৎক্ষণাৎ হাত বাড়িয়ে পিঁপড়াটিকে বাঁচানোর চেষ্টা করলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, পিঁপড়াটি বারবার তাকে কামড় দিচ্ছিল। পাশে থাকা এক ব্যক্তি দৃশ্যটি দেখে বিস্মিত হয়ে বলল, পিঁপড়াটি তো আপনাকে কামড় দিচ্ছে, তবুও আপনি ওকে বাঁচানোর চেষ্টা করছেন কেন? দরবেশ মৃদু হেসে কোমল কণ্ঠে বললেন, পিঁপড়ার স্বভাব হলো কামড়ানো, আর আমার স্বভাব হলো সাহায্য করা। ও যদি তার স্বভাব বদলাতে না পারে, তবে কেন আমি আমারটা বদলাবো? গল্পের শিক্ষা হলো, জীবনে যাই হোক না কেন, আমাদের ভালো স্বভাব ও মানবিকতা ধরে রাখা উচিত। এটি আমাদের প্রকৃত পরিচয়। একজন কৃষক প্রতিদিন তার জমিতে পরিশ্রম করে কাজ করত। একদিন সে দেখল, একটি চড়ুই পাখি তার ফসলের ক্ষতি করছে। রাগে দুঃখে সে পাখিটিকে ধরার জন্য ফাঁদ পেতে রাখল। পরদিন সকালে সে দেখতে পেল পাখিটি ফাঁদে আটকা পড়েছে। পাখিটির ছোট ছোট ছানা পাশেই বসে ক্ষুধার্তভাবে ডেকে কাঁদছে। কৃষকের রাগ মুহূর্তেই গলে গেল। তার চোখে পানি চলে এলো। তিনি পাখিটিকে তুলে নিলেন, মমতার সঙ্গে তার ডানা খুলে দিলেন এবং বললেন, তোমার নিষ্পাপ ছানাগুলোর জন্যই তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু দয়া করে আর আমার ফসলের ক্ষতি করো না। পাখিটি যেন কৃষকের মনের কথা বুঝল। একবার তার দিকে চেয়ে উড়ে গেল, আর সেদিন থেকে কখনো কৃষকের জমিতে ফিরে এল না। গল্পের শিক্ষা হলো, দয়া ও ক্ষমা স্পর্শ মানুষকে এবং প্রকৃতিকে একই সঙ্গে পরিবর্তন করতে পারে। একদিন এক বৃদ্ধ মানুষ গ্রামের রাস্তায় একটি ছোট গাছের চারা রোপণ করছিলেন। এক যুবক তা দেখে বলল, চাচা, এই গাছ থেকে ফল পেতে অনেক বছর লাগবে, আপনি কি সেটা খেতে পারবেন? বৃদ্ধ হেসে উত্তর দিলেন, আমি জানি হয়তো আমি এ গাছের ফল খাবো না, কিন্তু আমি সেই ছায়া এবং ফলের কথা ভাবছি যা ভবিষ্যৎ প্রজন্ম পাবে। যেমন আমি আজ গাছের ছায়া উপভোগ করছি যা অন্যরা রোপণ করেছিল। যুবক চুপ হয়ে গেল। সে বুঝল, প্রকৃত ভালো কাজ অন্যের জন্য করে যাওয়া। গল্পের শিক্ষা হলো, নিজের স্বার্থ ছাড়াও ভবিষ্যৎ প্রজন্মের মঙ্গল চিন্তা করা উচিত। একজন বেদুইন রাতে মরুভূমিতে ভ্রমণ করছিলেন। হঠাৎ তিনি একটি টেন্টের ভেতরক আলো দেখতে পেলেন। ভিতরে গিয়ে দেখলেন, একজন বৃদ্ধ লোক একা বসে আল্লাহর নাম জপছেন। বেদুইন জিজ্ঞেস করলেন, আপনি একা এখানে কি করছেন? বৃদ্ধ মৃদু হেসে বললেন, আমি আল্লাহর নিকট সময় কাটাচ্ছি, কারণ তিনি আমার সঙ্গে আছেন যখন কেউ নেই। বেদুইন অবাক হয়ে বললেন, আপনার একাকিত্ব কি ভয়ঙ্কর নয়? বৃদ্ধ শান্ত গলায় বললেন, যখন আল্লাহ সঙ্গে থাকেন তখন একাকিত্ব বলে কিছু নেই। গল্পের শিক্ষা হলো, আল্লাহর স্মরণে প্রশান্তি এবং সঙ্গ পাওয়া যায়।